আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 5 পয়েন্ট মেথড টেসলা ভলিউম 1 এর 4th এডিশন পড়তেছি আমরা। এখানে একটা সার্কিট দেওয়া আছে এবং বলছে এই সার্কিটের আই নির্ণয় করো, ফাইন্ড আউট আই কোনটা, এই আই অর্থাৎ এই এই এটা একটা 12 ওহমের রোধ, সি থেকে বি এর দিকে যে কারেন্টটা গেছে সেটা। এখন যেহেতু একটা কঠিন সার্কিট, আমরা পয়েন্ট মেথড অ্যাপ্লাই করি। পয়েন্ট মেথড অ্যাপ্লাই করলে আমরা সোর্সের পজিটিভ প্রান্ত এ পয়েন্ট, সোর্সের অপোজিট প্রান্ত বি পয়েন্ট, এবং আমরা তাহলে এ বি পয়েন্ট পাই গেলাম। তাহলে এখানে আরেকটা পয়েন্ট, এটা সি পয়েন্ট নেই, এবং আরেকটা পয়েন্ট বি, তাহলে আমার মোট পয়েন্ট দাঁড়ালো 4টা এবিসিডি পয়েন্ট। তাহলে এবিসিডি পয়েন্ট যদি দাঁড়ায় তাহলে আমার ঠিক এবিসিডি পয়েন্ট আমরা অঙ্কন করে নিলাম। এবির মধ্যে কোনো রেজিস্টার নয়, তাহলে আমরা সব রেজিস্টারগুলো ইনপুট করে এবার এই 20 ওহম দেখলাম যে এসির মধ্যে, তাহলে এসির মধ্যে 20 ওহম দিলাম। এসির মধ্যে সর্বপ্রথম এই 5 দিছি, এই 5, তারপরে এই 20 প্যানেল দিয়ে দিছি, তারপরে এই দুইটা রেজিস্টার চলে গেল। এখন আমার এই 12 দেখলাম বিসির মধ্যে, তাহলে বিসির মধ্যে 12 দিলাম। তারপরে এই 10 হচ্ছে বিডির মধ্যে 10 দিয়ে দিলাম। সিডির মধ্যে 6, এই 6 দিয়ে দিলাম। আর একটা বাদ থাকলো 3, এই 3 হচ্ছে সিডির মধ্যে, এই দিয়ে দিলাম। তারপরে সবগুলো রেজিস্টার আমার ইনপুট করা হয়ে গেল। এখন এই সার্কিটে এই সি থেকে বি এর দিকে 12 ওহম রোধের কারেন্টটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে কি এগুলো এখন আমার সিরিজ সার্কিট হয়ে গেছে, একদম সহজ সার্কিট হয়ে গেছে। কিভাবে আমরা সিরিজ প্যারালাল বুঝবো? আমার হচ্ছে এই একটা ব্রাঞ্চ, এই যে এখান থেকে ধরে এই একটা ব্রাঞ্চ, আর এর প্যারালাল হচ্ছে 12। তাহলে আমরা এটা যদি আরেকটু সহজ করি, আসার পরে কারেন্ট দুই পথে গেছে, একদিকে আছে 12, এইদিকে আছে দুইটা রেজিস্টার, তাদের সামনে আবার একটা রেজিস্টার, অর্থাৎ 6, 3, 12, এটা 10, এটা 20, এটা 5। তাহলে আমি খুব সহজেই বুঝতে পারছি এবার। তাহলে আমার সার্কিট এই 5 আর 20 প্যারালাল, এদিকে 6, 3, 6 প্যারালাল, তার সাথে সিরিজে 10, এই ব্রাঞ্চের সাথে 12 প্যারালাল, আর এই সবার সাথে আবার 20 প্যারালাল প্লাস সিরিজ আছে। তাহলে এটা আমি লিখে নিলাম, 3 প্যারালাল 6, তার সাথে সিরিজে 10, এই সবার সাথে প্যারালাল 12, এর সাথে এটা। ওকে, ক্যালকুলেশন করলে হয় 10 ওহম। কিভাবে ক্যালকুলেশন করলে 10 ওহম আসতেছে সেটা আমরা একটু দেখি। কত, 3 ইনভার্স যোগ 6 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স, এর সাথে প্যারালাল 12, সবার সাথে 10 সিরিজ আছে, সবার সাথে 12 প্যারালাল, এত ইনভার্স যোগ 12 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স, এর সাথে আবার 20 আর 5 সিরিজে আছে, 20 ইনভার্স যোগ 5 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স। ওকে, তাহলে আমার মোট রেজিস্টার দাঁড়ায় 10 ওহম। 10 ওহম যদি রেজিস্টার দাঁড়ায়, আমার কি করতে হবে? আমার এখানকার কারেন্ট নির্ণয় করতে হলে আগে আমার মোট কারেন্ট জানতে হবে। এই মোট কারেন্টটা আমরা জানি, তাহলে আমার মোট কারেন্টটা কত? তাহলে আমার মোট কারেন্ট হয় 100 ভোল্টের সোর্স, 10 ওহম রেজিস্টার, তাহলে আমার মোট কারেন্ট 10 অ্যাম্পিয়ার। এবার আমার কারেন্ট ডিভাইডার রুল ইউজ করি, তাহলে কারেন্ট আমার আসার পথে এই জায়গায় ভাগ হয়েছে, আবার এক জায়গায় হয়েছে, তার মানে এখানে 10 অ্যাম্পিয়ার কারেন্টই ভাগ হচ্ছে 12 অ্যাম্পিয়ারের কারেন্ট জানা লাগবে। তাহলে মোট কারেন্ট আমার 10 বিপরীত শাখার রোধ, এই শাখা বাই বিপরীত শাখার রোধ যোগ নিজস্ব শাখার রোধ। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে আসে 5 অ্যাম্পিয়ার। কিভাবে আসতেছে সেটা আমরা একটু দেখি। 10 গুণ 3 ইনভার্স যোগ 6 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স যোগ 10, নিচে আমরা বিপরীত শাখার রোধটা তুলে নেই, 3 ইনভার্স যোগ 6 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স যোগ 10 যোগ নিজস্ব শাখার রোধ 12, সরি 13 উঠে গেছে। তাহলে মোট কারেন্ট আসে 5/4 অ্যাম্পিয়ার। আমরা কোথাও ভুল করছি একটু দেখি।
আমরা আবার করি ক্যালকুলেশনটা, মোট কারেন্ট গুণ বিপরীত শাখার রোধ। ও আচ্ছা, এখানে দুইটা বন্ধনী লিখবো, 3 ইনভার্স যোগ 6 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স যোগ 10। ওকে, এবার নিচে বিপরীত শাখার রোধটা তুলি, 3 ইনভার্স যোগ 6 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স যোগ 10 যোগ 12। ওকে, আমরা নিচে বন্ধনী দুইটা দিছি বাট ক্লোজ করা হয়। তাহলে আমার মোট অ্যান্সার আসে 5 অ্যাম্পিয়ার এই 12 ওহম রোধের কারেন্ট সিট থেকে বিট থেকে। তাহলে আমরা সহজেই পয়েন্ট মেথড অ্যাপ্লাই করে সার্কিটের জটিল সমস্যা এভাবে সমাধান করতে পারি। আসসালামু আলাইকুম।